করি আসলে একটা সফলতা কখনো এককভাবে আসে না, সকলের প্রচেষ্টা সম্মিলিত সাপোর্ট থাকলেই আসলে যে কেউ খুব ভালো একটা জায়গায় পৌঁছতে পারে। আর এই পুরো জার্নিটাতে এই একটা বছর আমার পাশে সবচেয়ে বড় বন্ধু হিসেবে আমি যাকে পেয়েছি সেটা হচ্ছে এডুডেন্ট ফ্যামিলি। আমি আসলে ফ্যামিলি বলবো বা বন্ধু যাই বলি না কেন, তাদের প্রতি আমি অবশ্যই অত্যন্ত কৃতজ্ঞ। তাদের পড়াশোনার যে প্যাটার্নটা, দেন হচ্ছে মেন্টররা, বিশেষ করে ওনাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের গাইডলাইনে আমরা হয়তো আজকে যারা প্রিয়মুখ এখানে উপস্থিত তারা সবাই মানে আমরা সবাই আসলে ওনাদের প্রতি গ্রেটফুল। বলতো যে তোমার প্রিপারেশন হয়ে গেছে, তুমি এক্সামটা অ্যাটেন্ড করো। তোমার বাবার যেহেতু স্বপ্ন ছিল, তোমার উচিত তোমার বাবার স্বপ্নকে পূরণ করা। তো এই কারণে আমি বিশেষভাবে এডুডেন্টের কাছে অনেক ধন্যবাদ দিব যে আজকে তাদের এই ইন্সপিরেশন না থাকলে আমার আসলে পরীক্ষাটা দেওয়া হতো না। আলহামদুলিল্লাহ আমি এবার এক্সামে বসে এবং হয়ে যায়। তো এডুডেন্টের জন্য শুধু একটা কথাই বলবো, আপনারা হচ্ছে আপনাদের এই সার্ভিসটা এভাবেই রাখুন যাতে পরবর্তীতে যারা আসবে তাদের জন্য এভাবেই আপনারা করে যান। আর আপনাদের সবার জন্য শুভকামনা রাখুন। পার্ট 1 এক্সামের কথা যেটা বলবো, ভাইয়া যে যখন কোশ্চেন সলভগুলো করে, খুব ডিপলি কোশ্চেনগুলো সলভ করে, এবং এগুলো যখন আমার স্পেস পার্ট 1 পরীক্ষা হলে ফিজিওলজি এক্সাম দিচ্ছিলাম, তখন মনে হচ্ছিল যে না কোচিংয়ে পরীক্ষা দিতেছি। ভাইয়াদের কথা বলে আমি শেষ করতে পারবো না, মানে এডুডেন্টের সবকিছু গোছানো, এবং আমার চলার পথের জন্য সবচেয়ে বেশি আমি ধন্যবাদ দেবো এডুডেন্টের পরিবারকে। কোন সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন করবো এটা বেশি ইম্পর্টেন্ট, আবার অনেক সময় ইম্পর্টেন্ট না। কারণ হচ্ছে কি, আমি যে সাবজেক্টেই পোস্ট গ্রাজুয়েশন করি না কেন আমার সেটাকে ভালোবাসতে হবে, নিজের মধ্যে নিতে হবে এবং সেটার উপর উপলব্ধি করতে হবে। আমি যে সব ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের ভালো করব সেরকম না। আমাদের অনেক ম্যাক্সিলোফেশিয়াল সার্জন আছে, পাস করেছে কিন্তু কাজ করছে না, হয়তো বা অপারেশন করছে না। তো সেরকম হয়ে তো কোনো লাভ নাই, তাই না? আমি যে সাবজেক্টে করব, আমি আজকে প্রস্থেটিকে করব, আমি আজকে কনজারভেটিভে করব, সেই সাবজেক্টেই আমি ডিভোটেড থাকবো, ওই সাবজেক্টের জন্য কিছু করার চেষ্টা করব। ডিসিপ্লিনে এখন প্রত্যেকটা সাবজেক্টে দক্ষতার মূল্যায়ন সবচেয়ে বেশি। এই দক্ষতার জন্য দুটো জিনিস প্রয়োজন, একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে হাতে কলমে শিক্ষা। যেই জিনিসটা কিন্তু এই রেসিডেন্সি বা ডিপ্লোমা যেই কোর্সগুলো আছে এগুলো কিন্তু আপনাকে হাতে কলমে শিক্ষা দিবে এবং একই সময় কিন্তু আপনাকে জ্ঞান দিবে। জ্ঞানটা আপনার নিজের প্রচেষ্টায় নিয়ে নিতে হবে, কিন্তু হাতে কলমে শিক্ষাটা আপনি একেবারে সরাসরি দেখে এবং করার মাধ্যমে আপনাকে রপ্ত করতে হবে। বিশ্বাস করি যাদেরকে আমরা সার্ভিস দিই, এখানে অনেকে এসে বলছেন না আমি আমার বাবার স্বপ্ন, মায়ের স্বপ্ন, ভাইয়ের স্বপ্ন, হাজবেন্ডের স্বপ্ন। আমরা এই কথাগুলো কেন বলি, আবেগতাড়িত কেন হয়? কারণ এই মানুষগুলো আমাদের অতি আপন, কিন্তু আপনার জায়গায় সার্ভিস দিচ্ছেন সেই মানুষটা কিন্তু আপনার এর চেয়েও বেশি আপন। সে হয়তো আপনার মায়ের পেটে জন্মগ্রহণ করেনি, কিন্তু সে আপনার কাছে সার্ভিস নিতে এসেছে। আপনি যদি তাকে ভালো না বাসেন তাহলে সে হয়ে যাবে কেস, সে হয়ে যাবে পেশেন্ট, সে হয়ে যাবে স্যাম্পল, সে হয়ে যাবে রুগী, সে হয়ে যাবে ওইটা হয়ে যাবে। সে তখন আর আপনি থাকবে না, সে তখন ও হয়ে যাবে। তাহলে পেশেন্টকে যদি আপনি ভালো না বাসেন, পেশেন্টকে যদি আপনি সম্মান না করেন, পেশেন্টের প্রতি যদি মমত্ব না থাকে, তাহলে সমাধানটা কি হবে জানেন? সমাধানটা হবে যে সে তখন ওই যে আপনার মানি আর্নিং সোর্স হয়ে যাবে। সবসময় আমার কাছে যখন রোগীগুলো আসে, রোগীদের সব সমাধান আমার কাছে নাই, কিন্তু সে আমার কাছে একটা সমাধান এসেছে। আমার কাছে মনে হয় যে এই সমাধানটা তো আমার কাছে নাই, সমাধানটা যার কাছে আছে তার কাছে পাঠানোটাও ইজ এ পার্ট অফ মাই ট্রিটমেন্ট।
সবসময় আমাকে প্রেসক্রিপশন লিখতে হবে, ইট ইজ নট ম্যান্ডেটরি। কখনো কখনো তাকে পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়াটাও, গাইড করাটাও পার্ট অফ ট্রিটমেন্ট।